যুদ্ধবিমান ট্র্যাজেডির পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দিনভর বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এর এক পর্যায়ে সেখানে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন শিক্ষা ও আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিমান দুর্ঘটনায় নিহতদের সহপাঠীরা সকাল থেকে স্কুলটির সামনে 6 দফা দাবিতে বিক্ষোভ করে আসছিল। সেখানে 2 উপদেষ্টা পৌঁছলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় 7 ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যায় আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় মুক্ত হন 2 উপদেষ্টা। আফজাল হোসেন রিপোর্ট। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের 6 দফা আন্দোলনের মুখে অবরুদ্ধ হয়ে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। মাইলস্টোনের শিক্ষার্থীরা সকাল থেকে কলেজের সামনে রাস্তা অবরোধ করে আন্দোলন করেন। এ সময় তারা মরদেহের হিসাব কম দেখানো হচ্ছে বলে দাবি করেন। এতগুলো স্টুডেন্ট যেখানে আহত হলো 27 জনের বেশি তো স্পটে মারা গেছে। প্লেন উঠার পরে এতগুলা ছাত্র এতগুলা লাশ গেল কই? আমার বাচ্চা সেফ না, কোথাও সেফ না। মানুষের কান্না, নিষ্পাপ শিশুগুলোর লাশ ভয়ঙ্কর ছিল। এই যে আকাশে বিমান উড়ে না, বোম উড়ে। আমার বাচ্চাকে নিয়ে আমি বের হয়েছি, গেটের মধ্যে আসছি, তখন আমি এই শব্দটা শুনছি। আমার সহপাঠীরা সবাই অনেকভাবে মারা গেছে, ওদের জন্য সবাই দোয়া করবেন। এদিকে ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার সহ 6 দফা দাবি দিয়েছে শিক্ষার্থীরা। সব দাবি তাৎক্ষণিকভাবে মেনে নেয় সরকার। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত 3টায় সিদ্ধান্তের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে। এতে আহত হয়েছেন অন্তত 75 জন শিক্ষার্থী। এর আগে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয় 1 নম্বর গেটের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা হঠাৎ গেটের ভিতরে ঢুকে পড়েন। এরপর তারা সচিবালয়ে বেশ কয়েকটি সরকারি গাড়ি ভাঙচুর করেন। পরে এই ধাওয়া পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়েছে গুলিস্তান সহ আশপাশের এলাকায়। বিস্তারিত আবু সাইদপুর রিপোর্টে। শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জোবাইরের পদত্যাগের দাবিতে দুপুর থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিকেল 3:30টার দিকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন কয়েকশো বিক্ষোভকারীরা। তারা ভাঙচুর করে বেশ কয়েকটি গাড়িও। তখন সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়। বন্ধ হয়ে যায় সচিবালয়ের সামনের সড়কে সব যান চলাচল। শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকলে তাদের বের করে দেন পুলিশ ও সেনা সদস্যরা। বাইরে বের হয়ে বিক্ষুব্ধরা সচিবালয়ের ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এরপর পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং টিয়ারশেল ছোড়ে। মাইলস্টোন ট্র্যাজেডির পর জাতীয় শোক দিবসে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং মধ্যরাতে সিদ্ধান্ত বদলে ফেলার ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর মধ্যে বিকেল 3:53 তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক স্ট্যাটাসে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে গুলিস্তান, পল্টন, মতিঝিল, বাইতুল মোকাররম সহ আশপাশের এলাকায়। ওখান থেকে ইট পাটকেল মানে যা ইচ্ছা তো এটা করছে শেষ পর্যন্ত। এখন কন্ট্রোল, একেবারে কন্ট্রোল। কতজনকে আটক বা কি অবস্থা করছে, যদি কিছু করা থাকে আমরা যাচাই বাছাই করে দেখে তারপরে এটা ব্যবস্থা নেব। আবু সাইদপুর, মাই টিভি, ঢাকা। আইএসপিআর এর তথ্য মতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। ফাইটার বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন 44 জন ভর্তি আছেন বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন। বিকেলে বর্তমান পরিস্থিতি সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। ডক্টর নাসির উদ্দিন বলেন, বার্ন ইনস্টিটিউটে মোট 44 জন ভর্তি আছেন, তাদের বেশিরভাগই শিশু। বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে 2 জনকে পাঠানো হয়েছে। তিনি জানান, আহতদের মধ্যে আইসিইউতে আছেন 12 জন, এর মধ্যে 4 জন ভেন্টিলেশনে। আশঙ্কাজনক অবস্থায় আছেন 15 জন, আর 2 জনকে কেবিনে দেওয়া হয়েছে। বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেন, অতিরিক্ত ভিড়ের কারণে সোমবার চিকিৎসা কাজ ব্যাহত হয়। অযথা ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি। শনাক্ত না হওয়া 6 জনের ডিএনএ টেস্ট করা হবে বলে জানান তিনি। মানে তাদের লাংস, তার হার্ট, তার কিডনি ইত্যাদি অ্যাফেক্টেড হয়। এখন কোনটা কতটুকু অ্যাফেক্টেড হচ্ছে সেটা কিন্তু উইথ দি টাইম আরও এভিডেন্ট হয়। অর্থাৎ আমরা আজকে যদি হিসাব করি, গতকাল আমাদের ডে 0 ছিল, আজকে ডে 1। আমাদের এই পেশেন্টগুলো কিন্তু পর্যায়ক্রমে আমাদের যে ইভ্যালুয়েশন হবে
এই ইভ্যালুয়েশনের সাথে সাথে কিন্তু পরিস্থিতি চেঞ্জ হবে। এই মুহূর্তে রোগীর সংখ্যা, ভর্তিকৃত রোগীর সংখ্যা 44 জন, আর নিহতের সংখ্যা যে রোগীগুলো এক্সপায়ার করেছে সেটা আপনারা যেটা জানেন, দুপুরবেলা যে সংখ্যাটা ছিল 10 জন, এখন পর্যন্ত 10 জন আমাদের সর্বশেষ মৃতের সংখ্যা আছে। দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, মর্মান্তিক এ দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসার বর্তমান অবস্থা এবং সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। তানবীর, আপনি জানেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা ঘটার পর সবচেয়ে বেশি রোগী নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইনস্টিটিউটে। এখানে ভর্তি করা হয়েছে 43 জনকে। এর মধ্যে কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে 12 জনের অবস্থা আশঙ্কাজনক, আর 2 জনের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, সে কারণে তাদেরকে বেডে স্থানান্তর করা হয়েছে। আর বাকি যে 12 জন রয়েছে, এই 12 জনের অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক। তাদেরকে সর্বাত্মকভাবে চেষ্টা করা হচ্ছে তাদের শারীরিক অবস্থার উন্নতি ঘটানোর জন্য। এছাড়া 6 জনের মৃতদেহ কিন্তু মর্গে পড়ে আছে, তাদের লাশ কিন্তু এখনও শনাক্ত করতে পারেনি যে আসলে কোন লাশটি কার। সেজন্য এই লাশগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আইএসপিআরের তথ্য মতে এ পর্যন্ত যে 31 জন মারা গেছে, সেই 31 জনের মধ্যে কিন্তু এই 6 জন রয়েছে। আপনি এই যে দেখতে পাচ্ছেন বার্ন ইনস্টিটিউটের সামনে এখনও কিন্তু অনেক স্বজনরা এখানে এসে ভিড় করছেন যে তাদের বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে বোঝা মুশকিল যে আসলে যে 6 জন নিহত হয়েছে, অর্থাৎ যাদেরকে শনাক্ত করতে পারেনি এখনও, সেই 6 জনের মধ্যে তাদের কোনো কোমলমতি শিশু রয়েছে কিনা এই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে ডিএনএ টেস্ট করা হলে কিন্তু বিষয়টি নিশ্চিত হওয়া যেতে পারে যে যারা তাদের আদরের শিশুটিকে খুঁজছেন, তাদের সন্ধান পাচ্ছেন না, তাদেরকে হয়তো সেখানে হয়তো ডিএনএ টেস্টের মাধ্যমে পাওয়া যেতে পারে। এছাড়া এখানে কিন্তু আপনার যেটি বলা হয়েছে যে নেগেটিভ রক্ত, পজিটিভ রক্ত অনেক আছে, কিন্তু নেগেটিভ রক্ত থাকার রক্ত সংকট হওয়ার কারণে কিন্তু চিকিৎসা কার্যক্রম অনেকটাই ব্যাহত হচ্ছে। এখনও কিন্তু নেগেটিভ রক্তের রক্ত সংগ্রহ করা হচ্ছে, যাতে করে যখনই যে রোগীর প্রয়োজন হয় সেই রোগীকে যেন দিতে পারে। এছাড়া কিন্তু স্বেচ্ছাসেবী যেসব সংগঠন রয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু এখানে কাজ করছে যাতে করে তাদের যে রোগী এবং স্বজনরা রয়েছে তারা যাতে ঠিকমতো কোনো কিছুর যাতে সংকট তৈরি না হয়, খাদ্য, চিকিৎসা, ঔষধ কিংবা চিকিৎসার জন্য যাতে কোনো ধরনের সংকট না হয়। তবে এই বার্ন ইনস্টিটিউটে যারা ভর্তি রয়েছে তারা কিন্তু এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে তাদেরকে সর্বাত্মকভাবে যাতে তাদের যে শরীর দগ্ধ হয়েছে সেটিকে কীভাবে উত্তরোত্তর তাদের শারীরিক অবস্থার উন্নতি ঘটানো যায় সেটির জন্য চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন। তানবীর, ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। তানবীর। জি ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বার্ন ইনস্টিটিউট থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় মঙ্গলবার রাত 9টায় 4টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মোহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মেহেরিন চৌধুরীর বীরত্বপূর্ণ মৃত্যু সারা বাংলাদেশের শোকের ছায়া ফেলেছে। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে ফাইটার বিমান বিধ্বস্তের ঘটনায় 20 জন শিক্ষার্থীকে উদ্ধার করতে গিয়ে নিজেই গুরুতর দগ্ধ হন এই শিক্ষক। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে তাকে দাফন করা হয় নীলফামারী গ্রামের বাড়িতে। শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মেহেরিন চৌধুরী। তার এই আত্মত্যাগে আজ শোকাস্তব্ধ শুধু রাজধানী নয়, নীলফামারীর জলডাঙ্গার ছোট্ট গ্রাম বগুলাগাড়িও।
মাত্র ৩৪ বছর বয়সের জীবনের ঝুঁকি নিয়ে ২০ জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা করেছিলেন তিনি। ভয়াবহ আগুনে নিজের শরীরের ৮০% পুড়ে গেলেও বারবার আগুনে ঢুকে শিক্ষার্থীদের উদ্ধার করেছিলেন। পরে দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। প্রিয় শিক্ষককে হারিয়ে সুকাতুর বুগলাগাড়ির মানুষ এখন বিশ্বাস করতে পারছেন না তিনি আর নেই। মেহেরিন চেয়েছিলেন গ্রামের স্কুলটাকেও শহরের মাইলস্টোনের মতো আধুনিক বানাতে। সেই স্বপ্ন আজ গ্রামের মানুষের প্রত্যয়ে পরিণত হয়েছে। বলল যে আমি কি করব, আমার সামনে এতগুলো বাচ্চা আগুনে পুইরা মারা যাবে, বাচ্চাগুলো মারা যাচ্ছে, আমি নিজে বাঁচলে বাইচা যাইতে পারতাম, কিন্তু বাচ্চাদের দিকে তাকায় আমি ফিরে আসতে পারি নাই। একটা করে বাচ্চা, আমি ৩০-৫০টা বাচ্চাকে বাইট করছি। এরপরে হঠাৎ করে আরো বড় এক্সপ্লোশন হইল, এরপরে আমি আর কিছু জানি না। মেহেরিনের এর পরের ঠিকানা নিজ ভিটা নীলফামারী। বিকেলে তার দাফন সম্পন্ন হয় পারিবারিক কবরস্থানে। এ সময় পরিবার, শিক্ষার্থী, সহকর্মী অসংখ্য শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। গভীর দুঃখে আমাদের এলাকা খুব দুঃখের ছায়া নেমেছে। উনি খুবই ভালো মেয়ে ছিল। এই আত্মত্যাগ শুধু একজন শিক্ষকের নয়, এটি একজন মানবিক নেতার নিঃস্বার্থ ভালোবাসার প্রতিচ্ছবি। তার গল্প ইতিহাসে সাহসিকতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফাইটার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রজনী ইসলামের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরের সাদিপুরে দাফন সম্পন্ন হয়েছে। সকাল ৯টার সময় সাদিপুর কবরস্থানে জানাজা শেষে রজনীর দাফন সম্পন্ন করা হয়। ভোররাতে গাংনীতে মরদেহ নিয়ে যাওয়া হলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। বিমান বিধ্বস্তের ঘটনার পরপরই রজনী তার মেয়ে ঝুমঝুমকে আনতে গিয়ে মাথার পেছনে আঘাতপ্রাপ্ত হলে তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী গাজীপুরের সাইমা আক্তারের মরদেহ গভীর রাতে তার গ্রামের বাড়ি এসে পৌঁছে। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। গাজীপুর মহানগর ২১ নম্বর ওয়ার্ডের বিপ্লব অর্থা এলাকায় শাহ আলমের মেয়ে সাইমা আক্তার মাইলস্টোন স্কুলে ৩য় শ্রেণীতে পড়তেন। দুর্ঘটনার পর হদিস মিলছিল না তার। পরে বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজির পর রাত ২:৩০টার দিকে সিএমএইচ হাসপাতালে তার মরদেহের সন্ধান মেলে। স্বজনরা রাত ৩টার দিকে সাইমার মরদেহ নিয়ে আসে গ্রামের বাড়িতে। সকাল ১১টায় মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ রাজশাহী নগরীর সপুরা গোরস্থানে শোকাবহ পরিবেশে দাফন করা হয়েছে। বিকেল ৪:৩০টায় নগরীতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে দুপুরে রাজধানী ঢাকার কুর্মিটোলায় তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। ইলিয়াস মানপুরের রিপোর্ট। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহী নগরীতে দাফন করা হয়েছে। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। বিকেল ৪:৩০টায় রাজশাহী নগরীতে দ্বিতীয় জানাজা শেষে সপুরা কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে দুপুরে ঢাকার কুর্মিটোলায় তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর ২:৫৫ রাজশাহী ক্যান্টনমেন্টে তার মরদেহবাহী হেলিকপ্টার নেওয়া হয়। এরপর নেওয়া হয় রাজশাহী উপশহর এলাকায় তার বাসভবনে। সোমবার রাত থেকেই তার গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনরা ভিড় করতে থাকে। মরদেহ নেয়ার পর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। সোমবার দুর্ঘটনার খবর পেয়ে তৌকিরের বাবা মা ও পরিবারের সদস্যরা বিমান বাহিনীর বিশেষ ব্যবস্থাপনায় ঢাকায় পৌঁছান। সেখানে সন্ধ্যার পর নিশ্চিত হন তৌকিরের মৃত্যুর সংবাদ। তখন থেকে শুরু হয় কান্না আর শোক। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের কাছে উত্তরা ১২ নম্বরের সিটি কর্পোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরবর্তীতে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে। এর আগে সোমবার এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিমান দুর্ঘটনায় সারা দেশের মানুষ হতভাগ। এটি কারো ধারণার মধ্যে ছিল না। রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আহত ও নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার।
মাইলস্টোন ট্রাজেডির পর 24 জুলাই অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা একথা জানান। রুটিন অনুযায়ী ওই দিন অর্থনীতি প্রথম পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। রাজধানী উত্তরার দিয়াবাড়িতে যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্রছাত্রী সহ হতাহতের ঘটনায় বিশেষজ্ঞদের সমন্বয় কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া নিহতদের 5 কোটি ও আহতদের 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন আদালত। এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত কমিটি চেয়ে রিট দায়ের করা হয়। একই সঙ্গে ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান এবং যুদ্ধ বিমান উড্ডয়নের নিষেধাজ্ঞা প্রদানের নির্দেশনা চাওয়া হয়। সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান এই রিট দায়ের করেন। রিটে বিমান বাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত এবং এদের রক্ষণাবেক্ষণে কী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে তা জানতে নির্দেশনা চাওয়া হয়। বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দুপুরে কুর্মিটোলা বিমান ঘাঁটিতে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেডে তিনি এই মন্তব্য করেন। বিমান বাহিনী প্রধান বলেন, প্রশ্ন উঠেছে পুরনো বিমানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিনা। আসলে বিষয়টি হলো একটি বিমানের লাইফ টাইম থাকে 30 বছরের মতো। এই সময় বিমান প্রস্তুতকারকদের মাধ্যমে পুরোপুরি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়। বিমান বিকলের বিষয়ে তিনি আরও বলেন, বিধ্বস্ত বিমানে কোনো ত্রুটি ছিল কিনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই গতকালকে আমরা একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করে দিয়েছি। তারা অতি শীঘ্রই এই তদন্ত করে বের করবে যে কী ঘটনা ঘটেছিল এবং তার ভিত্তিতে আমরা ভবিষ্যতে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তার অবশ্যই ব্যবস্থা নিব। সেটা হচ্ছে, দয়া করে আপনারা দেশের এই বিপদের সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব, মিসইনফরমেশনে কান দিবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বর জন্য অপরিহার্য। বিমান বিধ্বস্তের পর উদ্ভূত পরিস্থিতিতে সরকার আরও মানবিক এবং দায়িত্বশীল আচরণ করতে পারত বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। নাহিদ বলেন, ঘটনার পর থেকে যা যা হয়েছে সেখানে আরও দায়িত্বশীল হলে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে যেত না। সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘটনার বিষয়ে সঠিক তথ্য প্রকাশ ও প্রচার করতে হবে। তথ্য নিয়ে নানা বিভ্রান্তি রয়েছে, এতে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে। এ সময় শিক্ষা উপদেষ্টার সমালোচনা করেন নাহিদ ইসলাম। সার্বিকভাবে এই উদ্ভূত পরিস্থিতির ক্ষেত্রে আমাদের সবার আসলে ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং যে জনসচেতনতা এবং সঠিক তথ্য প্রচার এবং আহতদের চিকিৎসার ক্ষেত্রে আমরা সবাই মনোযোগ হই এই বিষয়টা। এবং সাংবাদিকদের ক্ষেত্রে আমরা সাংবাদিকদেরকেও উদ্যত আহ্বান জানাচ্ছি যে এই সময়ে আমাদের আসলে সঠিক তথ্যটা প্রকাশ এবং প্রচারে সহায়তা করে আমরা যাতে জনগণের আস্থা রাখতে পারি এবং আমাদের যে ন্যাশনাল ট্রমাটা তৈরি হয়েছে সেটা যাতে আমরা দ্রুতই কাটিয়ে উঠতে পারি। রাজনৈতিক দলের প্রধান সরকার প্রধানের পদে থাকতে পারবেন না বলে রাজনৈতিক দলগুলোকে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এই সিদ্ধান্তে জাতীয় সনদের কোনো দল চাইলে নোট অফ ডিসেন্ট দিতে পারবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর 17তম দিনের আলোচনার বিষয়ে একথা জানান তিনি। আলী রিয়াজ বলেন, প্রধানমন্ত্রী পদে দলীয় প্রধান থাকতে পারবেন না বলে অধিকাংশ দল একমত হয়েছে, কিন্তু দল এই বিষয়ে কিছু দল ভিন্নমত ব্যক্ত করেছে। এছাড়া তত্ত্বাবধায়ক ব্যবস্থায় প্রধান উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে জনপ্রতিনিধিরা ঠিক করবেন, এতেও সবাই একমত হয়েছেন বলে জানান তিনি। এদিকে আলোচনার শুরুতে উত্তরের মাইলস্টোন স্কুলে হতাহতের ঘটনায় শোক প্রস্তাব পাঠ করা হয়। না থাকার বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা উচিত, সেইখানে একমতের জায়গা। কিন্তু আমি আবারও বলি, কিছু রাজনৈতিক দল এ বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন এবং তাদেরকে নোট অফ ডিসেন্ট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যেটা আমরা অন্য ক্ষেত্রেও ব্যবহার করেছি। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা অর্থাৎ বিশেষ করে প্রধান উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্তটা যেন নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা সম্পন্ন হয় সেই বিষয়ে সকলেই একমত। সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 444 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 127 জন,
চট্টগ্রাম বিভাগে 51 জন, ঢাকা বিভাগে 68 জন, ঢাকা উত্তর সিটিতে 40 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 81 জন, খুলনা বিভাগে 33 জন, ময়মনসিংহ বিভাগে 8 জন, রাজশাহী বিভাগে 29 জন, রংপুর বিভাগে 5 জন ও সিলেট বিভাগে 2 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ভারতের উজান থেকে নেমে আসা ঢলে আবার ডুবছে ফেনী। ফেনীতে তেমন বৃষ্টি না হলেও ভারতের ত্রিপুরায় ভারী বৃষ্টি হচ্ছে। ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়ে গেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আগের ভাঙা স্থান দিয়ে নদীর পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত করছে। সোমবার লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, চলতি মাসের 8 তারিখ থেকে টানা বৃষ্টিপাত ও ভারতের উজানের ঢলে 3টি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 41টি স্থানে ভাঙন দেখা দেয়। এর মধ্যে 6টি স্থানে মেরামত শেষ হলেও 28টি স্থানে এখনও কাজ চলছে। এখন ভারতের উজানের পানিতে আবার পরশুরামের পশ্চিম অলকা ও নবাবপুর ও ফুলগাজীর উত্তর শ্রীপুর এলাকাসহ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নতুন করে আলোচনা এসেছে এয়ারফোর্সের বহুল ব্যবহৃত যুদ্ধ বিমান F-7 BGI। শুধু বাংলাদেশই নয়, বিশ্বের অন্তত 8টি দেশে বহু দুর্ঘটনার শিকার হয়েছে এর বিভিন্ন সংস্করণ। চীনা প্রযুক্তিতে তৈরি হলেও বিমানটির কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বাংলাদেশে F-7 BGI বিমান প্রথম যুক্ত হয় 2013 সালে। অত্যাধুনিক অ্যাভিওনিক্স, ডিজিটাল ককপিট এবং ডে নাইট কমব্যাট সক্ষমতা থাকলেও এটি মূলত 1950-এর দশকে সোভিয়েত MiG-21 এর উপর ভিত্তি করে তৈরি। বাংলাদেশ 2022 সালে দ্বিতীয় দফায় আরও F-7 BGI সংগ্রহ করে। বিজিআই সংস্করণ উন্নত বলা হলেও এটি একটি পুরনো ফ্রেমের উপর আধুনিক প্রযুক্তির জোড়াতালি বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞরা। তাই এই বিমানের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠেই। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে F-7 BGI বিধ্বস্তের পর অনেকের মনেই প্রশ্ন, আর কোথাও কি এই মডেলের বিমান বিধ্বস্ত হয়েছিল? গণমাধ্যমের বিভিন্ন তথ্য বলছে F-7 বিভিন্ন দেশে এর আগে এই মডেলের বিমান বিধ্বস্ত হলেও সোমবারের F-7 BGI বিমান দুর্ঘটনা বিশ্বের ইতিহাসের ভয়াবহ দুর্ঘটনায় ঠাঁই করে নিয়েছে। বাংলাদেশে 2008 সালে টাঙ্গাইলে F-7 MB ভেঙে পড়ে পাইলট নিহত হন। 2015 সালে বঙ্গোপসাগরে একটি F-7 নিখোঁজ হয়। 2018 সালে F-7 BG বিধ্বস্ত হয়ে প্রাণ হারান একজন স্কোয়াড্রন লিডার। দেশের বাইরে পাকিস্তানেও বেশ কয়েকটি দুর্ঘটনায় প্রাণ গেছে বিমান বাহিনীর সদস্যদের। 2015 সালে FT-7 PG প্রশিক্ষণ বিমানে মারা যান দেশটির প্রথম নারী ফাইটার পাইলট মারিয়াম মুখতিয়ার। 2020 সালে আরও একটি দুর্ঘটনায় নিহত হন 2 জন পাইলট ও 5 জন গ্রামবাসী। চীনেও J-7 নামে পরিচিত F-7 এর মূল সংস্করণের একের পর এক দুর্ঘটনায় পড়ে। 2010, 11 ও 12 সালে বেশ কয়েকটি J-7 বিধ্বস্ত হয়। একটি আছড়ে পড়ে আবাসিক ভবনের উপর। ওই ঘটনায় সাধারণ মানুষ হতাহত হন। 2022 সালে হুবেই প্রদেশে আরেকটি J-7 ভেঙে পড়লে বেসামরিক মানুষ নিহত হন। মিয়ানমারে 2018 সালে 2টি F-7M দুর্ঘটনায় একদিনে মারা যান 2 পাইলট ও একজন সাধারণ নাগরিক। ইরানে 2022 সালে বিধ্বস্ত হয় একটি F-7, এতে মৃত্যু হয় 2 পাইলটের। জিম্বাবুয়েতে 2025 সালে J-7 IIN বিধ্বস্তে নিহত হন দেশটির পাইলট। বিশ্লেষকরা বলছেন F-7 প্ল্যাটফর্ম পুরনো, যার উপর আধুনিক প্রযুক্তি জুড়ে সেভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ডিজাইনটি এমন এক যুগের যেখানে যুদ্ধ বিমানের গতিই ছিল আসল, কিন্তু বর্তমান যুগে এসে দরকার মাল্টিরোল সক্ষমতা এবং নিরাপদ অপারেশনাল পারফরম্যান্স। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।